অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এই মুহূর্তে বগুড়ার কামালপুরে রয়েছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান, তার কাছে জানবো বিস্তারিত। মাজেদ, ভাঙন মোকাবেলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। হ্যাঁ মিতু, গত বছর কিন্তু এই যে জায়গাটি রয়েছে কামালপুরে ইসামতি গ্রাম, এই গ্রামে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 120টি পরিবার কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছিল, কিন্তু এইবারও ঠিক একই অবস্থা। এখানে নদী ভাঙন শুরু হয়েছে এবং কিছু কিছু পরিবার কিন্তু তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র নিয়ে যাচ্ছে। আর যে ফসলগুলো ছিল নদীর পাশে, যমুনা নদীর পাশে, সেগুলো কিন্তু কিছু নষ্ট হয়েছে, বিশেষ করে পাটের জমিটা নষ্ট হয়েছে বেশি। আর যদিও এখানে বন্যা প্রকট আকারে ধারণ করেনি, কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে এবং আজকে যে নদীর যে পানি সেটি কিন্তু প্রায় 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সেখান থেকে আশঙ্কা করছেন এই নদী পাড়ে এই মানুষগুলো, যদি ভাঙন একবার শুরু হয়ে যায় তবে কিন্তু অনেক বাড়িঘর এখানে বিলীন হয়ে যাবে এবং যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে নদীর তীরবর্তী যে ফসলগুলো রয়েছে, পাট, তারপর আউশ ধান, এসব ফসলগুলো ক্ষতি হয়ে যাবে। এবং এই যে আমাদের যেখানে নদী ভাঙন শুরু হয়েছে সেখান থেকে প্রায় 20 থেকে 30 ফুট দূরেই কিন্তু অন্য দুটি উপজেলা, সারিয়াকান্দির লোকালয় আর একটি ধুনট উপজেলা। এই ধুনট উপজেলা যদি পানি একবার যেতে লাগে, তবে যমুনার যে ভাঙ্গন, সে ভাঙ্গন যদি তীব্রতর হয়ে যদি একবার যেতে লাগে, তাহলে দুইটি উপজেলা কিন্তু বিস্তীর্ণ অঞ্চল ক্ষতি হয়ে যাবে এবং জনমানুষে কিন্তু অনেক ভোগান্তি বাড়বে। আর যেটি বলছিলেন যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আসলে গত বছর যখন ভাঙ্গন কবলিত এই এলাকাটা হয়েছিল তখন কিছু জিও ব্যাগের কাজ করা হয়েছে। এবছর তেমন কোনো কাজ করা হয়নি। আজকে যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তারা এখানে আসার কথা রয়েছেন, তারা এখানে দেখবেন, দেখে আরও কি পদক্ষেপ নেওয়া যায় সেই দিক থেকে তারা কিন্তু পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করবেন। এবং তারাও সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছেন যে এখানে নদীর যে ভাঙন সেটি শুরু হয়েছে, যাতে মানুষজনের ক্ষয়ক্ষতি কম হয় সেক্ষেত্রে জিও ব্যাগ থেকে আরম্ভ করে যা যা করণীয় সেটাও তারা করবেন বলে তারা এখানে আসছেন এবং তারা দেখে এটা পদক্ষেপ নেবেন। আর সাধারণ মানুষ যেটি বলছেন সেটি হলো এখানে একটা দীর্ঘস্থায়ী তারা কোনো পদক্ষেপ চান, যাতে করে প্রতি বছরই এইভাবে বাড়িঘর ভেঙে অন্যত্র নিয়ে যেতে না হয়। এবং যে খালি বাড়িঘর ভাঙা না, এখানে যে পশু, যেখানে গবাদি পশু রয়েছে সেগুলো অনেক ভেসে যায়, এখানে যে খাবারের যে অনেক চাল ডাল সংরক্ষিত থাকে সেগুলো অনেক নষ্ট হয়ে যায় তারা বলছেন। এই জন্য তারা কিন্তু চান একটি কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা পদক্ষেপ নেওয়ার, যাতে করে তারা কিন্তু প্রত্যেক বছরে এই নদী ভাঙন কবল থেকে রক্ষা পেতে পারেন। তো মিতু, এই ছিল আমার কাছে বগুড়ার সারিয়াকান্দি ইসামতি গ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ মাজেদ। জানছিলাম নদী ভাঙনের পরিস্থিতি এবং